ইউটিউবে আমরা কিভাবে স্পন্সরশিপ পেতে পারি? এরকম কোশ্চেন কিন্তু অনেকের মনে থেকে যায় যে আসলে আমাদেরকে তারা কিভাবে স্পন্সরশিপ দেয় এবং কি আমরা কিভাবে পেতে পারি, বা একটা স্পন্সরশিপ পেতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে মেন কথা যেটা সেটা হচ্ছে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন। ধরুন আপনি কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে রিভিউ করে থাকেন, বা হচ্ছে আপনি একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে রিভিউ করে থাকেন। তো আপনি যখন রেগুলারলি এগুলো নিয়ে কাজ করবেন, আপনার চ্যানেলে যখন 1 লক্ষ বা 2 লক্ষ সাবস্ক্রাইব থাকবে, তখন কিন্তু আপনারা স্পন্সরশিপ পেতে পারেন। এখন তারা আমাদের কিভাবে স্পন্সরশিপ দেয়? ধরুন আমি একটা অ্যাপ লঞ্চ করেছি, স্ক্রিন রেকর্ডার অ্যাপ। তো আমি সার্চ করব যে স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে কারা রিভিউ করে, বা একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ নিয়ে কে ভালো কথা বলেছে, কে ভালো কন্টেন্ট ক্রিয়েট করেছে, এবং কি কার চ্যানেলে কতগুলো ভিউ আসে। এটা কিন্তু আমি প্রথমে দেখব। যদি দেখি যে আমি এইটা সার্চ করার পর স্ক্রিন রেকর্ডার অ্যাপ, তো এইটা যখন আমি সার্চ করব আমার সামনে কিন্তু অসংখ্য পরিমাণ স্ক্রিন রেকর্ডার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু রিভিউ চলে আসবে। তো যদি আমি দেখি যে একটা চ্যানেলে অনেকগুলা ভিউ রয়েছে এবং কি সেটাতে সাবস্ক্রাইবও বেশি রয়েছে, তখন কিন্তু আমি ওই ইউটিউব চ্যানেলে কিন্তু বলবো যে আমার একটা অ্যাপ লঞ্চ করেছি, আপনি কি আমার এই অ্যাপটাকে স্পন্সর করবেন? যদি করে থাকেন সেই ক্ষেত্রে আমি আপনাকে এত ডলার দিব, একটা বাজেট থাকে। তো আপনি যদি করতে চান তাহলে কিন্তু তার ওইটা অ্যাকসেপ্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে পেতে পারি। অনেকে বলে থাকে যে আমার 1000 সাবস্ক্রাইব আছে বা 10,000 সাবস্ক্রাইব আছে, আমরা কি তাহলে স্পন্সরশিপ পাবো? দেখেন, অনেকেই আছে 1 লক্ষ সাবস্ক্রাইব হলেও কিন্তু স্পন্সরশিপ পায় না, আবার অনেকেই আছে যে 10,000 সাবস্ক্রাইবও কিন্তু স্পন্সরশিপ পায়। তো এটা তাহলে কিসের উপরে ডিপেন্ড করে? এটা মেন ডিপেন্ড করে হচ্ছে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন এবং কি আপনার চ্যানেলে কতটুকু ভিউ আসে প্রত্যেকটা ভিডিওতে। তো এটার উপরে কিন্তু ভিত্তি করে। কারণ হচ্ছে আমি আপনাকে টাকা দেবো একটা স্পন্সরশিপ করার জন্য বা একটা অ্যাপ নিয়ে রিভিউ করার জন্য, যদি সেইটাতে যদি ভিউই কোনো না আসে বা মানুষ যদি নাই দেখে, তাহলে তো আমি যে আপনাকে $300 বা $200 দেবো, এতে তো আমার কোনো প্রফিট হচ্ছে না, তাই না? তো এর জন্য তারা ভালোভাবে সার্চ করে দেখে যে যেটাতে ভালো ভিউ আছে এবং কি যেটাতে ভালো সাবস্ক্রাইব আছে এবং কি সেই রিলেটেড তার যে ভিডিও ক্যাটাগরি সেই রিলেটেড ভিডিও মেক করে থাকে, সেইখানে থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে পারে, তখন কিন্তু আপনাকে দিবে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে শুধু স্ক্রিন রেকর্ডার নিয়ে কাজ করবেন এবং কি যারা স্পন্সরশিপ দেয় তারা যে শুধু স্ক্রিন রেকর্ডারই দেয়, এমনটা কিন্তু না। কারণ হচ্ছে আপনার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের টপিক থাকতে পারে। ধরুন আপনি টেক রিলেটেড ভিডিও করেন, হয়তো আপনি কোনো অ্যাপ সাজেস্ট করেন যে আপনারা এই অ্যাপের মাধ্যমে এই কাজটা করতে পারবেন, এটা কিন্তু আসলে টেক রিলেটেড ভিডিওর মধ্যে পড়ে। তো এই ভিডিওটা যখন একটা মানুষ দেখবে যারা স্পন্সর দিতে চাচ্ছে, যখন দেখবে যে আপনি সুন্দরভাবে রিভিউ করতে পারছেন এবং কি মানুষ আপনার ভিডিওগুলো বেশিক্ষণ ধরে দেখছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে কিন্তু তারা সাজেস্ট করবে যে আপনি আমার একটা অ্যাপ আছে বা একটা ওয়েবসাইট আছে, আপনি সেটাকে আমার স্পন্সরশিপ করে দেন। তখন কিন্তু আপনি চাইলে স্পন্সরশিপ করতে পারেন। তবে আমি আপনাকে বলবো না যে আপনারা এটাতে স্পন্সরশিপ নেন বা নিয়েন না, এইটা বলবো না। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। ধরুন আপনি যখন একটা অ্যাপ নিয়ে স্পন্সরশিপ নেবেন বা একটা অ্যাপ নিয়ে রিভিউ করবেন, সে সময় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু বুঝে ফেলে যে আপনি কোনো একটা অ্যাপকে স্পন্সর করতেছেন, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে রিকমেন্ড করতেছেন যে আপনারা এই অ্যাপটা ব্রাউজ করেন বা এই ওয়েবসাইটটা ব্রাউজ করেন, তাই না? তো অনেকেই আছে যারা স্পন্সরশিপ $100, $200, $300 পাওয়ার পরেও কিন্তু তারা সেই স্পন্সরশিপটা নেয় না, অ্যাকসেপ্ট করে না। কেন অ্যাকসেপ্ট করে না? কারণ হচ্ছে তার একটা স্পন্সরশিপের কারণে আর বাকি যে ভিডিওগুলো রয়েছে এবং কি তাকে কিন্তু আনসাবস্ক্রাইবও করে দিতে পারে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং কি অনেক যারা আদার্স ভিউয়ারগুলো আছে তারা কিন্তু মানে করতে পারে যে সে শুধু স্পন্সর করে আমাদের আসলে ভালো কিছু দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দিতে পারে। এবং কি অনেক সময় দেখবেন যে কিছু কিছু চ্যানেল আছে যারা শুধু স্পন্সরই করে, মানে হচ্ছে তারা অনেক ভালো ভিডিও তৈরি করতে পারে এবং কি একটা প্রোডাক্ট সম্পর্কে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে স্পন্সর দিলে তারা কিন্তু ভালো সার্ভিস পায় তাদের থেকে। তো তাই আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা স্পন্সরশিপ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই রিলেটেড ভিডিও মেক করতে হবে যেটা সম্পর্কে আপনি ভালো ধারণা দিতে পারবেন। ধরেন আপনি এই যে যারা মোবাইল নিয়ে ভিডিও তৈরি করে যে এই স্যামসাংয়ের এই ফোনটি অনেক ভালো বা নতুন এই ফোনটি লঞ্চ করেছে, তাদের কিন্তু স্পন্সরশিপটা বেশি দেয়।
কেন বেশি দেয়? ধরুন আপনি একটা ফোন লঞ্চ করেছেন, সেটা ফোনের নাম অন্য অন্য একটা নাম হতে পারে, যে কোনো একটা নাম হতে পারে। এখন এই ফোনটা সবাই হয়তো জানে না যে এই ফোনটা কেমন, এর ভিতরে ফিচার্স কেমন, হ্যাঁ, বেল কোয়ালিটি কেমন, এটা কিন্তু সবাই জানে না। তো যখন আপনি নতুন নতুন মোবাইল নিয়ে ভিডিও করে থাকেন, সেই সময় দেখা যায় যে কিছু কিছু অডিয়েন্স আছে আপনার সেই ভিডিওগুলো দেখে ভালো লাগে, এবং কি আপনি যেভাবে বলতেছেন আপনার কথার সাথে আপনার ফোনের যে ফিচার্সগুলো সেগুলো মিলে যাচ্ছে, তখন আপনি যখন নতুন আরেকটা ফোন নিয়ে রিভিউ করবেন, মানুষ কিন্তু সেটার প্রতি আগ্রহ হয়ে যাবে যে এই একটা ফোনের মধ্যে এতগুলা ফিচার্স আছে, তাহলে হয়তো ভালো হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ ওই ফোনটা কিনে নিতে পারে। অনেক অডিয়েন্স আছে বা অনেক মানুষ আছে, তারা কিন্তু এই ফোনটা কিনে নিতে পারে। তাহলে কি হলো, যারা স্পন্সর আপনাকে দিচ্ছে তারও কিন্তু প্রফিট হচ্ছে, এবং কি আপনি যে স্পন্সর করে ভিডিও যে দিচ্ছেন আপনারও কিন্তু একটা প্রফিট হচ্ছে, কারণ তারা তো আপনাকে টাকা দিচ্ছে। তো তাই বলবো যে এই ভিডিওটা আপনার হয়তো এখন না কাজে আসলো, আপনাদের পরবর্তীতে কাজে আসতে পারে। আমার চ্যানেলে এখন মাত্র 200-250 সাবস্ক্রাইবারের মতো। তো আমি তো স্পন্সর পাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ হচ্ছে আমার চ্যানেলে কোনো ভিউ নেই। তো এরপরে স্পন্সরশিপের যে রিলেটিভ ভিডিওগুলা সেগুলোও কিন্তু নেই। আপনারা চাইলে কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো ভিডিওগুলো দিতে পারেন, যেমন এডিটিং নিয়ে একটা কোর্স করতে পারেন, বিভিন্ন সফটওয়্যার নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা একসময় স্পন্সরশিপ পেতে পারেন। তবে কবে পাবেন, কতগুলা ভিউ হলে পেতে পারেন, বা কতগুলো সাবস্ক্রাইব হলে পাবেন, এইটা কিন্তু আসলে বলা পসিবল না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।